নেভার ফাইট উইথ ইউর বস ডিরেক্টলি। আপনি কখনোই বসের সাথে ডিরেক্ট ফাইট করতে যাবেন না। কেন যাবেন না সেটা ব্যাখ্যা করে দিই, তাহলে আপনি এটা বুঝবেন যে কেন ফাইট করতে হয় না। সরাসরি যুদ্ধের একটা নিয়ম হচ্ছে যে আপনার চেয়ে যে শক্তিশালী, শক্তি অর্জন না করে তার সাথে আপনি ফাইট করতে যাবেন না। আর যুদ্ধের আরেকটি নিয়ম হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়োর অপোনেন্ট। বস আপনার অপোনেন্ট না, কিন্তু আপনি তার সাথে যদি ফাইট করতে চান তাহলে বসকে আপনার বুঝতে হবে। নাম্বার 3, সেটা হলো একটু নিজেকে বোঝা এবং ইতিহাসটা জানা। কিছু মানুষ আছে, ধরেন যে বসের সাথে বাংলাদেশে যেই প্রতিটা অফিসে ঝামেলা আছে, সেখানে বসই খারাপ, মানে যার সাথে ফাইট হচ্ছে সে খারাপ না। অনেক মানুষ আছে এই বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, তার সাথে সবার লাগে। বস ভালো হোক আর খারাপ হোক, তার মধ্যে একটা ফাইটিং অ্যাটিটিউড থাকে, এবং এটা প্রফেশনাল লাইফে থাকা উচিত না। প্রফেশনাল লাইফে ফাইট করতে হয় বুদ্ধি দিয়ে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ফাইট করবেন কি দিয়ে। আপনি কি ফাইট করবেন ওই যে লাঠি, বল্লম এসব দিয়ে, নাকি দাবা খেলার মতো খেলবেন মাথা দিয়ে? খেলা জিততে হলে আরেকটি যেটি জিনিস আপনার থাকতে হবে, সেটি হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। অনেক কিছু জানে, নেটওয়ার্কিং না থাকলে কিন্তু সমস্যা। সুতরাং আপনি যখন বসের সাথে ফাইট করবেন তখন পকেটে যেন 2টা জব থাকে, তাহলে ফাইট করতে পারবেন। আর পকেটে যদি শূন্য থাকে, শূন্য হাতে ফাইট করতে যাওয়া কি ঠিক কাজ হবে? এটা জানতে হবে যে হাউ টু ডিল উইথ ডিফিকাল্ট পিপল। এটা শিখতে পারছেন কিনা। আপনার এক বস যাবে, আরেক বস আসবে, কলিগ থাকবে, নানা জায়গায় আপনি ডিফিকাল্ট লোক পাবেন, স্পেশালি ইন পুয়ার কান্ট্রিজ। ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আই এম টেলিং ইউ। গরিব দেশে যেখানে অপরচুনিটি কম, মানুষ বেশি, সেখানে নানা গেম চলবে, এটাই স্বাভাবিক, এবং নানা ডার্টি গেম চলবে, সেটাও স্বাভাবিক। এগুলো আপনাকে মেনে নিতে হবে, মানে মাথায় থাকতে হবে যে এগুলো চলবে, তাহলে আপনি ফেস করতে সুবিধা হবে যে এটা কেন হলো, এই ধরনের গেম কেন খেললো, কীভাবে করলো, নো, এটা বলা যাবে না, এটাই স্বাভাবিক। সো মেনি ডার্টি গেমস উইল রিমেইন, মেনি পিপল উইল প্লে ডার্টি গেমস। বসের সাথে জেতার শেষ উপায়টা যেটা বলছি, এটি একটি দারুণ উপায়। সেটি হলো আপনি আপনার কেরিয়ার প্ল্যান থেকে একটুও সরবেন না। আপনার সামনে কিন্তু আপনার কেরিয়ার প্ল্যানটা আছে। আপনার কেরিয়ার প্ল্যান যদি সামনে থাকে, এবং সেই কেরিয়ার প্ল্যান আপনি কীভাবে অ্যাচিভ করবেন, কখন কোন সার্টিফাইড কোর্স করবেন, কখন কোন ডিগ্রি নেবেন, কখন কোন স্কিল অ্যাচিভ করবেন, সেদিকে যদি আপনার ফোকাস থাকে, নজর থাকে, বসের সাথে ফাইটের জন্য খুব একটা সময় পাবেন না। কারণ আপনি ব্যস্ত থাকবেন আপনার কেরিয়ার টার্গেট নিয়ে, আপনি ব্যস্ত থাকবেন আপনার কেরিয়ার প্ল্যান ইমপ্লিমেন্ট করার জন্য। সেটার জন্য অনেক কিছু লাগবে। বসের সাথে ঝগড়া করার এত সময় কই?